অনেকদিন ধরে দিব দিব বলে আজকে আমার ননসকে দিয়ে ফেললাম একটা মোসা। এগুলো কিভাবে দিতে হয় আমি কিন্তু আগে জানতাম না, এখন জেনে গেছি। তাই আজকে ননসের জন্য নিজের হাত দিয়ে মোসা করলাম। একদম সব রান্না আমি নিজেই করেছি। এটা নাকি চট্টগ্রামের অনেক আগের একটা নিয়ম, প্রেগনেন্ট হলেই মোসা খাওয়াইতে হবে। চট্টগ্রামের এটা নিয়ম। আর কুমিল্লাতে হচ্ছে প্লেটে করে সাজায়ে তারপরে জামাই যেভাবে আদর করে খাওয়ায় ঠিক ওভাবেই কুমিল্লাতেও খাওয়ায়, কিন্তু চট্টগ্রামেরটা পুরাই ডিফারেন্ট। এরকম কলা পাতা এনে তারপর সবগুলো খাবার দিয়ে বেঁধে তারপরে হচ্ছে মোসাইটা কমপ্লিট করে। যেহেতু এখন চট্টগ্রামের বউ, তাই তো চট্টগ্রামের সবকিছু শিখতে হবে। তাই নিজের হাতে একদম সুন্দর করে মোসাইটা বাঁধলাম আমি। এই মোসাটা কিন্তু এমনি এমনি কমপ্লিট হয় না, এখানে অনেক ধরনের আইটেম রান্না করে তারপর দিতে হয়। আর সবগুলো হচ্ছে শুকনা। আমার মোসা বাঁধতে ভালো লাগে, রান্না করতে একটু কষ্ট হয়েছে, কিন্তু যখন এগুলো সাজাচ্ছিলাম তখন কিন্তু ভালোই লাগতেছিল। চট্টগ্রামে এত নিয়ম কেন আমি জানি না, আমাদের ওদিকে কিন্তু এত নিয়ম কারণ নাই। আর এগুলো করাটাও কিন্তু অনেক কঠিন, এতগুলো রান্না একসাথে করা এত সহজ না। তারপরেও প্রেগনেন্ট হলে একজন আরেকজনকে ভালোবেসে দেয় আর কি। তবে আমার কাছে কিন্তু ভালোই লাগে। আমি চিন্তা করতেছি আমি যখন প্রেগনেন্ট হবো আমাকে কে মোসা দিবে। কেউ দেখ বা না দেখ, আমার কিন্তু দিতে অনেক ভালো লাগছে। এটা আমি এর আগেও আমার মামি শাশুড়িকে দিয়েছিলাম, আর এবার দ্বিতীয়বারের মতো আমি আমার ননসকে দিয়েছি। আর এই মোসার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আপনি এটা একা খেতেও পারবেন না, একা বাঁধতেও পারবেন না। বাঁধতেও 3-4 জন লাগবে, খেতেও 3-4 জন লাগবে। এই জিনিসটা কিন্তু অনেক মজা। অবশেষে আমরা চলে আসলাম চট্টগ্রামে আমার ননসের বাসায়। আর আনার পর এটা আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে, তো লাঞ্চের টাইমটাও চলে গিয়েছে, তখন 3 থেকে 4টা বেজে গেছে। তখন আমরা মুসাইটা আলহামদুলিল্লাহ মুসাটা একদম পারফেক্ট ছিল, কোনো দিক দিয়ে কোনো কিছু হয়নি। আর খাবারগুলো ফ্রেশ ছিল। চট্টগ্রামে যারা যারা আছেন আশা করি ভিডিওটা শেয়ার করবেন, কারণ এটা আপনাদের জেলার খাবার। আমি একটা কুমিল্লার মেয়ে হয়ে আজকে এটা ভিডিও করলাম। অবশ্যই বেশি বেশি শেয়ার চাই। সবাইকে ধন্যবাদ।